আমার বুকটা ভরে যাচ্ছে যে সেই ২৯ বছর আগে যে কিশোর রাজনীতিবিদ আজকে এই ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সঞ্চালনায় আছেন আমার স্নেহের মশিউর রহমান সুজু সাধারণ সম্পাদক। অনেক ইতিহাস। ৯৬ সালে নারায়ণগঞ্জ এই ৫ আসনে যখন আমরা নির্বাচন করি, জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো যখন প্রধানমন্ত্রী হন, এই ওয়ার্ডটাই ছিল নদীর পূর্ব পারে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা কিছুক্ষণ আগে আমাদের মাহমুদা মালা হুমায়ুন ভাই বলে গেছেন। এই ২৩ নম্বর ওয়ার্ড তথা কদম রসুল ইউনিয়ন, আমরা এই ২৩ নম্বর ওয়ার্ডে এই নির্বাচনের জন্য তৎকালীন যারা ছিলেন, কেউ কেউ মারা গেছেন, কেউ বয়সের বাড়ে এখন অবসর নিয়েছেন, আর আজকের এই নতুন প্রজন্ম এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন। আমার স্মৃতিচারণ হচ্ছে সেই শুকুর মাহমুদ, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি। এই ওয়ার্ডের সভাপতি ছিলেন সিরাজ ভাই জসিমউদ্দিন জসু, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আনোয়ার ভাইয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু। আনসার ভাই এই শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। জামান ভাই একসময় এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন। হুমায়ুন কবির মৃধা, জাকির, আরও অনেকেই আছেন, ফারুক, অনেকেই আছেন, যাদের নিয়ে আমরা এই 96 এই নির্বাচনের যে ডামাডোল এই 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়। এবং এই 23 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা যেভাবে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সুন্দর একটি রেজাল্ট এই জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে এবং এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যকে নির্বাচিত করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই 23 নম্বর ওয়ার্ডের ভূমিকা অন্যরকম এবং দৃষ্টান্তমূলক ছিল, যেটার সাক্ষী আমি নিজেই। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, যার উপর ভরসা রেখেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন সৎ রাজনীতিবিদ, যাকে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন, যার সাথে রাজনীতি করছি, যিনি প্রত্যেকটা কর্মীর পালস বোঝেন, কর্মীর দুঃখ সুখ এবং সব কিছুর সহযোদ্ধা, মানুষের কল্যাণের জন্য এবং দলের জন্য যে নিবেদিত প্রাণ, দলের জন্য সময় দিয়ে বেড়ান, আজকে তার কাছে গেলে কেউ ফিরে আসে না, তাকে সান্ত্বনা দেন, সে আমাদের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সহ মহানগর আওয়ামী লীগের আমার সহযোদ্ধা, ৯টা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ভদ্রতা শিষ্টাচার লক্ষ্য করতে হবে। আজকের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা জন্মলগ্নে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার পেছনে যারা শ্রম দিয়ে এই দলকে সুসংগঠিত করেছিলেন, আমাদের সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের শের বাংলা একেএম ফজলুল হক, তারা যে রাজনীতি করেছেন, তারা যে শিক্ষা দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন তাদের সর্বকনিষ্ঠ একজন নেতা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বড়দের যেভাবে সম্মান করতেন এবং তাদের কথা যেভাবে শুনতেন, যেভাবে তারা মানতেন, আজকে এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য উনি ৭১ সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, পর্যায়ক্রমে আমাদের আজকে এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা আজকে এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং খোকন শাহকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদেরকে সম্মান করব, কেননা তারা দীর্ঘদিন যে রাজনীতি করে আসছেন, আজকে এই দলটাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। এই আমাদের বন্দরে এই ওয়ার্ড কমিটিগুলো ছিল না, আজকে এই দলটাকে সুসংগঠিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমি তার অন্যতম একজন সাক্ষী।
এই প্রত্যেকটা ওয়ার্ড থেকে যখন কমিটি ছিল না, এই আনোয়ার হোসেন এবং খোকন শাহর নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডের লোকজনকে টেলিফোন করেছি আমাদের এই মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে যাওয়ার জন্য। আপনারা গিয়েছেন, বিশেষ করে এই 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন। সংগ্রামের সাথী বন্ধুরা, এই বিভেদ ভুলে যান, সমালোচনা ভুলে যান। যারা কমিটিতে আসতে পারেননি তাদের অনেক সুযোগ আছে। হ্যাঁ, অনেকেরই ত্যাগ আছে। যারা এখানে কেউ কেউ আসেন নাই তাদের কথা আমি বলেছি, আপনাদের সম্মান করা হবে। আনোয়ার ভাই খোকন শাহ যতদিন এই মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক থাকবেন, উনি প্রত্যেকটা কর্মীকে চিনেন, প্রত্যেকটা কর্মীর সাথে যোগাযোগ আছে, উনি প্রত্যেককেই মূল্যায়ন করার সুযোগ ওনাদের কাছে আছে। সুতরাং বেয়াদবি করলে চলবে না, পদের জন্য লালায়িত হয়ে বেয়াদবি করলে চলবে না। আপনারা আসুন, আপনারা ধৈর্য ধরুন, আপনাদের সেই জায়গায় সম্মানিত করা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়নের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, ওনার উন্নয়নের যে ফিরিস্তি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা জানেন, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা এগুলো প্রচার করেন এবং আগামী দিনে এই 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 দলের জন্য, এই বিরোধী দল যারা আন্দোলন সংগ্রাম করবে, এর প্রতিহত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আনোয়ার হোসেন এবং খোকন শাহর নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাই সব বিভেদ ভুলে গিয়ে আসুন, আমরা দলটাকে সুসংগত করি। ধন্যবাদ আজকের এই আয়োজককে এবং এই 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।